ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী গল্প ফেসবুক। হ্যাঁ বন্ধুরা, দেখো সাত সকালে ওয়াশিং মেশিনে করলাম এবং ওয়াশিং মেশিন চালাতে শুরু করেছি। কেন বলতে কিছু জামা কাপড় নিয়ে কাজ দিয়েছি, প্রায় দিনই চালাই। তা যাই হোক, আজকে সমস্যার সম্মুখীন হয়েছি। নতুন নতুন ঘটনা ঘটে, তখন নতুন নতুন কিছু শিখি। কী বলতো, আজকে মেশিনটা চালানোর কিছুক্ষণ পরে সবই এটা এসে সঙ্গে সঙ্গে পিক পিক করছে। কী হলো মেশিনে? তখন সঙ্গে সঙ্গে এটা টানছে, ওটা কী হলো বুঝতে পারছি। আমার হাজব্যান্ড এসে বলছে কি, জল চালিয়েছো। আরে জল চালানো জলের পাইপটা তো আমি সবসময় খুলে রাখি। কেন বলো তো, জলের পাইপটা যদি না খুলে রাখি না, দেখলে বুঝতে পারি না যে জলের পাইপটা আমি খোলা আছে না বন্ধ আছে। ওটা আমি বুঝতে পারি না, যার জন্য আমি জলের পাইপটা সবসময় খুলে রাখি। এবার উনি বলছে কি, আমি যে তুমি জানলে কী করে জলের পাইপ অফ করে চলে? না না, আচ্ছা অফ করে নি মানে তুমি জানলে কী করো যে জল চালাইনি? তারপরে বলা পরে উনি সঙ্গে সঙ্গে আমি জল চালিয়ে দিয়েছি। এবার মেশিন আর কাজ করছে না। এবার আমার তো চিন্তা হচ্ছে যে মেশিন কাজ করছে না, কী হলো? মেশিন যদি কিছু হয় তাতে অনেক টাকা চলে যাবে সারাই করতে। তখন আমি মেশিনের মিস্ত্রিকে ফোন করলাম। ফোন করার পর বলছি, দেখো তো কী করবো? তখন বলছি তুমি এটাকে অফ করে দাও, মেশিনটাকে অফ করে দাও, দিয়ে ফের কিছুক্ষণ রাখো, রেখে চালাও। তা আমি অফ করে দিলাম, দিয়ে কিছুক্ষণ পরে আমি আবার চালালাম। চালার পরে দেখি মেশিনটা কাজ করছে, জলটা অফ করা হয়েছিল। ভাবো তাহলে কী অবস্থা, সমস্যা। আবার আরেকদিন হয়েছিল কী জানো তো, আরেকটা গল্প। আরেকদিন হয়েছে তোমার মেশিনে, আমি মেশিন চলতে শেষ হয়ে গেছে, প্রায় 50 মিনিট আমি বেশিরভাগ চালাই। শেষ হয়ে গেছে হলে এবার আমি খুলতে এসে খুলে না, ডোর আর খোলে না। এবার আমি কি, আমাদের বাড়ি কারেন্ট অফ হলে তো বুঝতে পারবো না, যেহেতু আমার ইনভার্টার আছে। সবসময় অল টাইম কারেন্ট লাইট জ্বলে, বুঝতে পারি না। ফ্রিজের দিকে যদি লক্ষ্য করি তখন আমি বুঝতে পারবো যে আমার কারেন্ট অফ হয়ে গেছে। এবার মেশিনটা শেষ হয়ে গেলো, তখন মেশিনের কাজটা শেষ হয়ে গেলে এবার এটা মেলে দেবো। যাই হোক, তখনও বুঝতে পারবো যে আমার কারেন্ট অফ হয়ে গেছে। শুধু ফ্রিজের উপরটা দেখি বুঝবে, ওইখানটায় ইনভার্টারের কাছে গেলে বোঝা যায়। তারপরে কী হয়েছে, এবার আমি বুঝতে করছি, এই ডোর ধরে টানছি, সবাই মিলে খুলছে না, কী হলো। এবার ওকে ফোন করেছে, আবার ফোন করে বলছে তুমি দেখো একটু কী হয়েছে, তুমি এটা ওটা বলছে। এর ভিতরে পট করে সুইচটা অন করে অফ করে দিতে বলেছে, সুইচটা দিয়েছে, এর ভিতরে কারেন্ট এসে গেছে। কারেন্ট আসলে টক করে এখানে লাইট জ্বলে গেছে। দেখছি 1 মিনিট বাকি। যা মনে শান্তি হলো, মনটা ভরে গেল যে না, আমার মেশিন ঠিক আছে। এই মেশিনটা কিন্তু আমার প্রাণ, জানো কত কষ্ট বাঁচায়, ভাবতে পারো। কাজের লোকের মুখ শোনা, কাজের লোক কাচতে চায় নাস্তা, জানো, আর মুখ করে কি, বাবারে বাবা, যা কাছে আর সাবানের গাদা নিয়ে জল দিয়ে ধুয়ে দেবে। সে সাবানও যাবে না কাপড় চোপড় থেকে, আর পরিষ্কার তো দূরের কথা। তার জন্য আমি এই মেশিনটা কিনেছি, জানো, এত শখের। এটা কিন্তু আমার খুবই শখের মেশিন, এই ওয়াশিং মেশিনটা আমার কিন্তু খুবই শখের। যাই হোক, তারপরে কারেন্ট আসলো, তখন 1 মিনিট ঘুরলো, ঘোরার পরে মেশিনটা অটোমেটিক খুলে গেল। আমার মনে শান্তি এসে গেল। এই হলো আমার ওয়াশিং মেশিনের 2টো ঘটনা জীবনে ঘটলো। এই 3 বছর ওয়াশিং মেশিনটা আমি কিনেছি, 3 বছরের ভিতরে এই 2টো ঘটনা ঘটলো। যদি তোমাদের কিছু হয়ে থাকে আমার কাছ থেকে শুনে নিলে ঠিক সেইভাবে করবে। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। বন্ধুরা টিফিন করতে হবে সকালবেলা, সকালে চলে যাচ্ছি। তোমরা আবার ভালো থেকে আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে টাটা, বাই।